আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে যাচ্ছি রংপুর পার্ট 2। এখানে দেখাবো চিড়িয়াখানার সুন্দর সুন্দর গাছপালা, লতাপাতা এবং সুন্দর সুন্দর পশু পাখিগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছে। আপনারা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন চলে আসলাম একটা ময়ূরপঙ্খীর কাছে। ময়ূরপঙ্খী কত সুন্দরভাবে পাখনা মেলে দিচ্ছে, দেখুন, দেখতে অনেক ভালো লাগতেছে। এভাবে করে আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। এরপর আমি যাবো একটা ঘোড়ার কাছে। দেখেন ঘোড়া কীভাবে ঘাস খাচ্ছে, খেলাধুলো করতেছে, ওর কাজও করতেছে। আমি এখন এভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে, আপনারা এখন আমরা চলে আসলাম কুমিরের কাছে। দেখেন কুমিরের ঠোঁটগুলো কত লম্বা লম্বা, আর কুমিরটা অনেক বড় ছিল, দেখতে ভালো লাগছিল। এখানে কত বড় একটা কুমির। এখানে এই খেসার ভিতরে থাকে সারাক্ষণ, পানিটাও অনেক গরম ছিল। এর ভিতরে কেমনে থাকে ওরাই জানে ভালো করে। এরপর আমি চলে গেলাম আর একটু সামনের দিকে। এসে এখানে দেখতেছি খেসার ভিতরে অনেক পাখি ছিল। পাখিগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল, উড়াউড়ি করছিল, খাবার খাচ্ছিল, দেখতে আসলে অনেক ভালো লাগছিল। খেসার ভিতর বন্দি সারাক্ষণ। এই একটা খেসার ভিতর দেখেন একটা বানরের মতো কত বড় লেজ, এটার এখানে বসেছিল, আসলে দেখতে অনেক ভালোই লাগছিল। এরপর চলে আসলাম একটা সাপের কাছে। এখানে সাপটা এখানে বাঁধা, তার ভিতরে একটা মুরগি দেওয়া, কত বড় সাপটা, ওর বাবারে অনেক বড় ছিল সাপটা, অজগর সাপ বলে এটাকে। এরপর আমি একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে সুন্দর সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে ফলোটা অবশ্যই দিবেন। এই যে পিছনে দেখেন ভিউটা কত সুন্দর, গাছপালা এখানে আসছিল, আম গাছ, অনেক পদের গাছ ছিল। এরপর আপনাদের আরেকটু সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি একটা খেসার ভিতরে কোনো কিছু ছিল না, এমনি একটা খেসা ছিল। এরপর সামনের ভিউগুলো দেখেন কত সুন্দরভাবে ভিউগুলো সাজানো আছে, গাছপালাগুলো, এখানে পরিবেশটা দেখেন কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দেখতে, অনেক ভালোই লাগছিল। এত সময় দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম সিংহ মামার কাছে। সিংহ মামা এখন কীভাবে ঘুমিয়ে আছে, বনের রাজা সিংহ মামা, সে এখন অনেক ঘুমিয়ে আছে, তার জন্য তাকে ডাকতেছি না, সে ঘুমিয়ে। এখন যাব আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। এই যে চলে আসলাম, রয়্যাল বেঙ্গল টাইগার মামা কি করতেছে দেখেন, এখানে সেও ঘুমাচ্ছে গরমে। এই যেখানে ঘুমায় যায় মামা, দেখেন কীভাবে ঘুমায় আছে মামা, অনেক ক্লান্ত, সারাদিন দৌড়দৌড়ি করছে, তো এই জন্য ঘুমাইতেছে দুইজন মিলে। এই যে কত বড় একটা খেসা এর ভিতরে ছিল, আর কত মানুষের দেখতেছে, দেখেন কত মানুষ এখানে। এখন চলে আসলাম আমরা গাধার কাছে। দেখেন গাধা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, এই যে এদিকে খাচ্ছে। এখানে কতগুলো গাধা আছে আটকা, অনেক মানুষ চারিদিক থেকে দেখতেছে কীভাবে এদিকেও আছে একটা গাধা। দেখেন এই যে গাধাটা তাকায় আছে কীভাবে, এই খেসার ভিতর এগুলো থাকে। এরপর একটু সামনের দিকে যাব, সামনে দিয়ে দেখাবো আপনাদের হরিণগুলো কীভাবে খেলা করতেছে এই খেঁচার ভিতরে। এই যে এখানে আপনারা দেখতে পারবেন ভিতরে। এরপর কত মানুষ আছে সামনে দিয়ে দেখতে আছে, এই যে পার্কের ভিতরে দেখেন কত সুন্দরভাবে তাকিয়ে আছে, যে কত সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকগুলো শিংগুলো বড় বড়, আবার অনেকের শিং নাই। এই যে দেখেন, এই যে ভাইয়ারা দেখতেছে, এই যে কত সুন্দর জায়গাটা, আপনারা গেলে ঘুরতে দেখতে পারবেন, অনেক সুন্দর। বিকেলবেলা অনেক ভালো একটা সময়, সবাই যাবেন। এই যে এখানে খাওয়া দাওয়া করতেছে। কত মানুষ আছে এখানে দাঁড়িয়ে দেখতেছে হরিণগুলো, দেখেন। এরপর আর একটু সামনে যাব, সামনে গেলে দেখতে পারবেন বানর। আর একটা কি, কখনো একলা যাবেন না, একলা গেলে কোনো মজা পাবেন না, কারণ আমি একলা গেছিলাম, কোনো মজা হয় না তেমন একটা, শুধু হাঁটা আর দেখা, তেমন একটা ভালো ছবি তোলা যায় না। তো আপনারা আশা করি সবাই একসাথে যাবেন বন্ধুবান্ধব মিলে, তাহলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন। এই যে দেখেন বানরটা কীভাবে গাছ বেয়ে উঠতেছে, এটা হচ্ছে বানর। এখানে অনেকগুলো বানর ছিল, এই একটা দেখা গেছে, আর অনেকগুলো ভিতরে দিকে ছিল। যে সামনে যাব, সামনে গেলে আরও আছে, এখানেও দেখেন এই যে আপুরো দেখতেছে। এরপর একটু সামনের দিকে যাব, এই যে বানরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আস্তে আস্তে করে। আর
আরও সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। আপনারা সবসময় আমার সাথে থাকবেন, দেখবেন। এই যে দেখেন বড় একটা মুরগি এখানে বাঁধা, এটা টার্কি মুরগি বলা হয় সম্ভবত। এই যে এখানে একটা কত বড় একটা মুরগি, এগুলো টার্কি মুরগি সম্ভবত বলা হয়। আর এই যে দেখেন কাঁঠাল বাগানে চলে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয়েছে অনেক বড় বড়। একটু বাগানগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কত বড় একটা কাঁঠাল গাছ। তারপর চলে আসলাম পাখির কাছে, দেখেন টিয়া পাখি, এই যে খেসার ভিতরে রাখা দুইটা। এরপর আরও সামনে আছে যে টিয়া পাখির ছবি। এরপর এখানেও আছে অনেকগুলো পাখি। এরপর দেখতে দেখতে চলে আসলাম একদম গেটের সামনে, মেন গেটে। এখন বের হব, তার বের হওয়ার সময় দেখলাম একটা জলহস্তি মানুষ দেখতেছে। তা ভাবলাম ওখানে একটু যাই, যে দেখি ওখানে কি। তারপর চলে গেলাম, যাওয়ার পর দেখি এখানে জলহস্তি। চলে আসলাম জলহস্তির কাছে। এই যে দেখেন, ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে পানির ভিতরে আছে জলহস্তি কীভাবে। এই যে দেখেন এখন আমার দিক তাকায় কীভাবে, আমার ক্যামেরা দেখে তারপর আমার দিক তাকাইছে কীভাবে, দেখেন কত সুন্দরভাবে তাকানো। তার চোখগুলো দেখেন কত বড় বড়, এখানে থাকে এই পানিতে সারাদিন খেলাধুলা করে। তারপর দেখেন আশেপাশে মানুষজন কত আছে, এগুলো দেখাবো। এই যে দেখেন কীভাবে তাকিয়ে আছে এই যে পানির ভিতরে। একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে। এরপর চলে আসলাম গেটের বাইরে, এখন শেষ সময় তাই আমি চলে যাব, এখন বাইরে চলে আসলাম। তাই আর একটু আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি বাইরটা কত সুন্দরভাবে সাজানো আছে। এই যে গেটটা দেখেন কত সুন্দরভাবে, দেখতে থাকেন। আর ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন, আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন, সাথে থাকবেন সবসময় আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাইকে।